অনন্ত মহড়া সরাসরি তার সঙ্গে কথা বলে যাবো। কি দেখলেন অনন্ত? না, যেটা দেখলাম এটা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। আর গতিতে আপনার অধিক হয়েছে, তো গতিকে এখানে কিছু একটা যদি আমাদের লোক যদি আমার মনে হয় যদি আমাদের থাকতো তাহলে কিছু আমাদের কমিয়ে। মুখ্যমন্ত্রী বলছেন যে রেল রক্ষা কবচ যেটা রয়েছে, রেল প্রোটেকশন ডিভাইস, সেটা সক্রিয় নয় এবং সেই কারণে এই দুর্ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। দেখুন, এটা মেন আর মেশিনের যুগ। মেশিন কি সিগন্যাল দিচ্ছে আর মানুষের মস্তিষ্কে কী আছে সেটা তো এখন ইনভেস্টিগেশনের দরকার। আমি জানি সেফটি ইজ সেফটি। সেফটি মতে যদি আমাদের রেল বলে না, সমস্ত ইন্ডাস্ট্রিয়াল চলে, তাহলে বেটার আমাদের লাইফ হবে। হ্যাঁ, এই লোকগুলো উদ্দেশ্যমুখে যেখানে তার গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাবে, এইটাই যে কমফোর্টেবল লাইফ। তো গতিকে সেফটি ইজ মাস্ট। সেফটির সম্বন্ধে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু যেটা আমি এখানে দেখলাম সেটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু গাফিলতিটা কার মনে হচ্ছে? আমার মনে হয় এখানে যারা কন্ট্রোল করছে, যারা সিগন্যাল দিয়েছে, আমি সেটা তো শুনলাম, কিন্তু আমাদের এক্সপার্ট এর ইনভেস্টিগেশন করে দেখবে। বলছি, কয়েক বছরের মধ্যে পরপর দুর্ঘটনা আমরা দেখতে পেলাম। ওড়িশাতে অত বড় রেল দুর্ঘটনা, তার আগে দেখতে পেলাম ময়নাগুড়িতে অত বড় রেল দুর্ঘটনা। আজকে এখানে এই যে সামগ্রিকভাবে পরপর রেল দুর্ঘটনা ঘটছে, সেটা কি আপনি কীভাবে দেখছেন? আমার মনে হয় যে আমাদের রেল ডিপার্টমেন্টকে এই বিষয় সেফটি বিষয়ে অ্যাওয়ারনেস করাটা খুব দরকার। আর ইমিডিয়েট গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো, ইমিডিয়েট যেন এটা করা হয়। কারণ মানুষের জীবন, মূল্যবান জীবন এখানে মানে এইভাবে ঝরে গেল। কিন্তু খুব আমি মর্মাহিত। কিন্তু আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে এটা যেন ইন ফিউচার না হয়। আমি ইন্ডাস্ট্রিয়াল কমিটির মেম্বার। আর এখন আমি গভর্নমেন্টকে এটাই রিকোয়েস্ট করবো, এখানে সেফটি মাস্ট যেন ইউটিলাইজ করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কি কেন্দ্রীয় সরকারকে কোনো অবশ্যই করব। কাকে? আমি রেল ডিপার্টমেন্টকে দেবো, আমাদের রেল মিনিস্টারকে দেবো, এবং আমাদের প্রধানমন্ত্রীকে দিব, গৃহমন্ত্রীকে দিব। আর আজকে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছে, তো তাদের জন্য কি আপনার তরফে কোনো রকম ক্ষতিপূরণ কিছু বিষয় সামনে আসছে? না, আমার তরফ থেকে আমি তো মেম্বার, আমার কাছে তো এরকম ফাইন্যান্স কিছু নাই। তো গতিকে আমি তার পরিবারের কাছে আমি জোরহাত করে অনুরোধ করছি, তারা সুখে থাকুক, স্বচ্ছন্দে থাকুক। আর আমাদের প্রধানমন্ত্রী, ভারত সরকার তো ঘোষণা করেছে, যারা ক্যাজুয়ালিটি হয়েছে তাদেরকে 10 লক্ষ টাকা করে দেবে। আর যারা ইনজোর হয়েছে তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং 2 লক্ষ টাকা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেবে বলে প্রকাশ করেছে। এই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমার ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন অনন্ত মহারাজ এবং তিনি যে